আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আর্টস একাডেমিতে স্বাগত। আজ আমরা আর্টস একাডেমির পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি সাবজেক্টে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি কোনো একটা সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি মূলত ২ প্রকার। একটা হচ্ছে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশন বা পজিশনাল বিষয়টার মাধ্যমে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থাটা পজিশনের উপর নির্ভর করে থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা ছোটবেলা থেকে করে এসেছি। দেখুন ১০০ যদি লিখি ১০০ র প্রথম শূন্যটা হবে একক, পরের সংখ্যাটা দশক, এরপরের সংখ্যাটা শতক। তার মানে এখানে ব্যবহৃত অঙ্কসমূহের মান তার অবস্থানের উপর নির্ভর করে। তাই সেটাকে আমরা বলব পজিশনাল বা স্থানিক। এরপর আসি আমরা অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির সংখ্যাসমূহের মান ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমাদের প্রাচীন সংখ্যা পদ্ধতিগুলো অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেমন হায়ারোগ্লিফিক বা মায়ান সংখ্যা পদ্ধতিগুলো এর উদাহরণ। এরপর আসি আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে লিখে কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করতে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আরেকবার বোঝার চেষ্টা করি, একটা সংখ্যা পদ্ধতি যতগুলো সংখ্যা থাকে তার সবগুলোর মোট সমষ্টিকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্নকে ব্যবহার করা হয় তার সমষ্টিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আমরা যদি দেখি দশমিক সংখ্যা পদ্ধতি, এর মধ্যে সংখ্যা হচ্ছে ০ থেকে ৯ এই ১০টি, তাই সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ১০। এরপর আমরা যদি দেখি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস, এর বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা ব্যবহার করে ০ এবং ১, তাই এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ২। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা ব্যবহার করা হয় ০ থেকে ৭, এই ৮টিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ৮। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা ব্যবহার করা হয় ০ থেকে ৯, এই থেকে F। এখানে ০ থেকে ৯ এর পরবর্তী A = ১০ হিসেবে ব্যবহার করে, B = ১১, C = ১২, D = ১৩, E = ১৪ এবং F = ১৫। এখানে ৬টি এবং ০ থেকে ৯ এই ১০টি। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ১৬। পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আমাদের এই অধ্যায়ের মূল কাজটাতে চলে আসি। আমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলি একটা থেকে অন্যতে রূপান্তর করব। আর আমাদের রূপান্তরের সূত্র হচ্ছে ৩টি। ১ রুল 1, দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে গেলে, অর্থাৎ দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাই, দশমিক থেকে যদি আমরা অক্টালে যাই, কিংবা দশমিক থেকে যদি আমরা হেক্সাতে যাই বা হেক্সাডেসিমালে যাই, এক্ষেত্রে আমরা রুল 1 কে ব্যবহার করব। এর পরবর্তী রুল 2, পূর্ণ সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে আমরা দশমিকে যাব, অক্টাল থেকে আমরা দশমিকে যাব, কিন্তু হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে যাব। এক্ষেত্রে আমরা রুল 2 ব্যবহার করব। সর্বশেষ রুল 3, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল এর মধ্যে রূপান্তর, অর্থাৎ এখানে কোনো দশমিক থাকবে না। আমরা বাইনারি থেকে অক্টালে যাব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব। এই সবগুলো হলে আমরা কি ব্যবহার করব? রুল 3 ব্যবহার করব। আমরা এসময় রূপান্তরের সূত্র একে বা রুল 1, দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আর এর রূপান্তরের নিয়মটি হচ্ছে ১, পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব বেস দ্বারা, ভগ্নাংশকে আমরা গুণ করব বেস দ্বারা। তবে মাথায় রাখতে হবে, ভাগ করে কিংবা গুণ করে কোনটাতে আমরা দশমিককে ব্যবহার করব না। এবার একটা উদাহরণে চলে যাই। ১০০ দশমিক থেকে আমরা সেটাকে প্রথমে বাইনারিতে নিব, এর পরবর্তী অক্টালে নিব, এর পরবর্তী হেক্সাতে নিব বা হেক্সাডেসিমাল। শুরু করি দশমিক থেকে, প্রথম আমরা বাইনারিতে যাব। দশমিক থেকে প্রথম আমরা বাইনারিতে যাব। দশমিককে লিখব, বাইনারির বেস হচ্ছে কত? ২। এই ২ দ্বারা দশমিককে ভাগ করব। কারণ আমরা কি বললাম? পূর্ণ সংখ্যাকে ভাগ করব বেস দ্বারা। ১০০ একটি পূর্ণ সংখ্যা, এটাকে ভাগ করব আমরা বেস দ্বারা। বেসিস যা থাকবে তা কখনো দশমিক দ্বারা ভাগ করা যাবে না। ৫০, ১০০ কে ২ দ্বারা ভাগ করলে থাকে ৫০, ভাগশেষ থাকে ০।
আবার এই 50 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 25 এবং ভাগশেষ হয় 0। 25 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 12 এবং ভাগশেষ থাকে 1। 12 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 6 এবং ভাগশেষ থাকে 0। 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, ভাগশেষ হয় 0। 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 এবং ভাগশেষ হয় 1। এর পরবর্তী আমরা 1 কে আর 2 দ্বারা ভাগ করতে পারবো না। এক্ষেত্রে যেহেতু ভাগ যাবে না তাহলে এখানে 0 হবে এবং ভাগশেষ 1 থেকে যাবে। এবং এটিকে আমরা নিচ থেকে উপর পর্যন্ত অ্যারো চিহ্ন দিয়ে বুঝাবো। এটা কি হবে? MSB। এর মানটা হবে MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এক্ষেত্রে আমাদের মানটি দাঁড়ায় 1 1 0 0। নিচ থেকে আমরা শুরু করব 1 0 0 1 1 0 0 1 0 0। এটি আমাদের 100 এর বাইনারি মান। এর পরবর্তীতে আমরা 110 দশমিক থেকে আমরা সেটাকে অক্টালে নিয়ে যাব। এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু পূর্ণ সংখ্যাকে ভাগ করে এটাকেও ভাগ করতে হবে, তো ভাগের এক্ষেত্রে আমাদের অক্টালে বেজ হচ্ছে 8। তাই 100 কে আমরা 8 দ্বারা ভাগ করব। 100 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল হবে 12 এবং ভাগশেষ হবে 4। এর পরবর্তী আমরা যদি আসি 12 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি এক্ষেত্রে আমাদের ভাগফল হবে 1, ভাগশেষ হবে 4। যেহেতু কখনো 1 কে 8 দ্বারা ভাগ যায় না এক্ষেত্রে আমাদের ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। এক্ষেত্রে আমাদের মানটা আবার আসবে MSB। এক্ষেত্রে আমার মানটি দাঁড়ায় 144 অক্টাল। সুতরাং 100 সমান সমান আমরা যদি লিখি 100 ডেসিমেলের অক্টাল মান হয় 1448। এর পরবর্তীতে আমরা সর্বশেষ 100 কে আমরা হেক্সাডেসিমেলে কি নিয়ে যাব। এক্ষেত্রে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিয়ে যাব। হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16, তাই আমরা 100 কে 16 দ্বারা ভাগ করব। 100 কে যদি আমরা 16 দ্বারা ভাগ যদি করি আমাদের ভাগফল থাকবে 6 এবং ভাগশেষ থাকবে 4। এবার আমরা যদি ভাগ করতে যদি আসি 6 কে কখনো 16 দ্বারা ভাগ যায় না, তাই ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 6। এক্ষেত্রে আমাদের 100 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান হবে 100 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান হবে 6460। এবার আমরা আরেকটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। 70.25 কে আমরা দশমিক থেকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব, এর পরবর্তী অক্টালে নিয়ে যাব, এর পরবর্তী হেক্সাডেসিমেলে নিয়ে যাব। এবার আসি আমরা প্রথমে পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? ভাগ করব গতানুগতিক নিয়মে। 70 কে আমরা বাইনারিতে নিয়ে গেলে 2 দ্বারা ভাগ করব, কারণ বাইনারি বেস হচ্ছে 2। 70 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে 35 এবং ভাগশেষ হবে 0। 35 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এক্ষেত্রে আমাদের ভাগফল হবে 17, ভাগশেষ হবে 1। 17 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের ভাগফল হবে 8, ভাগশেষ হবে 1। 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এক্ষেত্রে আমাদের ভাগফল হবে 4, ভাগশেষ হবে 0। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 2, ভাগশেষ হবে 0। 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 0। সর্বশেষ 1 কে কখনো 2 দ্বারা ভাগ যায় না, এর ফলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। MSB মান এক্ষেত্রে আমরা পাই এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার মানটি দাঁড়ায় 10000110। এবার আমরা আসি এর ভগ্নাংশ পার্টটা 0.25 গুণ 2। আমরা কি বলছিলাম? ভগ্নাংশকে গুণ করব বেস দ্বারা। এখানে বেস হচ্ছে 2। মানটাকে আমরা এভাবে রেখে 0.25 কে আমরা যখন 2 দ্বারা গুণ করব তাহলে হবে 0.50। দশমিক এই অংশটুকুকে আমরা আবার এ পাশে নিয়ে আসবো।
0.50 গুণ 2। এক্ষেত্রে আমাদের মান দাঁড়ায় 1.00। আমাদের এই অংশে যখন 0 চলে আসবে তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে মানটি দাঁড়ায় দশমিক। এক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে যাব, এখানে লিখব LSB। এক্ষেত্রে আমাদের মানটি হয় 0.1। অর্থাৎ আমাদের পূর্ণ মানটি দাঁড়ায় 70.25 দশক ডেসিমেলে পূর্ণ বাইনারি মান হয় 100001110.01 বাই। এবার আমরা 70.25 কে অক্টালে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব বেস দ্বারা। বেস আমরা যদি 8কে 70কে যদি 8 দ্বারা ভাগ করি 8 আসবে, ভাগফল আসবে 8 এবং ভাগশেষ আসবে 6। 8কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। 1কে কখনো 8 দ্বারা ভাগ যায় না, তাই ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। অর্থাৎ 70 সমান অক্টাল মান 106। এর পরবর্তী আমরা ভগ্নাংশ পাঠ করতে আসি। ভগ্নাংশের 0.25কে আমরা কোথায় নিয়ে যাব? অক্টালে নিয়ে যাব। তাই 0.25 গুণ 8। কারণ আমরা কি বলছিলাম? ভগ্নাংশকে গুণ করব বেস দ্বারা। বেস কত? 8 আছে অক্টালের। এবার আসি 0.25কে আমরা যদি 8 দ্বারা গুণ যদি করি তাহলে এক্ষেত্রে মানটি হয় 2.00। আমাদের একবারে আমাদের এই পাশে কি চলে আসছে? 0 চলে আসলো। অর্থাৎ তাহলে আমাদের মানটি লিখতে হবে না। এক্ষেত্রে আমরা এটাকে কি লিখবো? এসবি লিখে প্রকাশ করব। অর্থাৎ আমাদের মানটি হয় 0.2। তাহলে 70.25 এর ডেসিমেল সমান অক্টাল মান হবে 106.2 অক্টাল। এবার আমরা 70.25কে আমরা দশমিল থেকে ডেসিমেল নিয়ে রূপান্তর করব। 70 এখানে বেস হচ্ছে 16। 70কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 4 এবং ভাগশেষ আসবে 6। এর পরবর্তীতে 4কে কখনো 16 দ্বারা ভাগ যায় না, এক্ষেত্রে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 4, ভাগশেষ হবে 4। এমএসবি। এবার আসি আমরা পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা রূপান্তর করব। পূর্ণ সংখ্যা পরবর্তী ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? 0.25 গুণ বেস। বেস শিখে গেছিলাম, বেস হচ্ছে 16। 0.25কে আমরা যদি 16 দ্বারা যদি গুণ যদি করি এক্ষেত্রে আমাদের আসবে 4.00। অর্থাৎ আমাদের মানটি দাঁড়ায় 4.6.4। এই যে দেখছি। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ পারলে সবসময় যে শূন্য বিষয়টা এমন না। কারণ আমরা কি জানি? ভগ্নাংশকে গুণ করব। আমরা যদি পূর্ণসংখ্যা ভাগ করি এতে একটা না একটা সময় শূন্য মান চলে আসবে। তো ভগ্নাংশকে গুণ করলে কিছু ক্ষেত্রে দেখা যাবে কখনোই শূন্য মান আসবে না। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ 4 বার পর্যন্ত চেষ্টা করব। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। 0.33 0.33 এটির ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করব অক্টালে এবং হেক্সে। আসি আমরা 0.33 গুণ 2। এক্ষেত্রে আমরা যদি আসি প্রথমবার আসবে আমাদের 0.66, আবার 0.66 গুণ 2। তাহলে আমাদের আসবে 1.32। 1.32। আবার এই 0.32কে পাশে নিয়ে আসি আমরা 0.32 গুণ 2। এক্ষেত্রে আমাদের মান আসবে 0.64। আবার আমরা আসি 0.64 গুণ 2। এক্ষেত্রে আমাদের মান আসবে 1.28। দেখুন আমরা 4 বার করার পর আমাদের এই পাশের মানটি 0 আসেনি। তো এক্ষেত্রে আমরা সবসময় পড়ে যাওয়া বিষয়টা এমন না। আমরা 4 বার করার পরবর্তী আমরা বুঝাবো এই নিয়মটি চলমান রয়েছে। এই নিয়মটা আমরা শেষ করব। এই নিয়মটি চলমান হিসেবে আমরা রেখে দিব। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা এভাবে লিখব।
এখান থেকে নিচের দিকে দিয়ে এলএসবির মাধ্যমে প্রকাশ করব এবং মানটি কিভাবে লিখব? এখান থেকে শুরু করব 0.0101 ডট, ডট, ডট অর্থাৎ মানটি চলমান। এটি শেষ হচ্ছে না। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য আমরা কিছু কাজ দিয়ে থাকি তোমরা বাসা করার জন্য। তোমরা 80.55 ডেসিমেল থেকে সেটিকে একবার বাইনারিতে রূপান্তর করবে, একবার অক্টাল রূপান্তর করবে এবং একবার হেক্সাডেসিমাল রূপান্তর করবে। এর পরবর্তীতে আমরা যদি বলি তোমরা 200 কে একবার বাইনারিতে রূপান্তর করবে, একবার অক্টাল রূপান্তর করবে এবং একবার হেক্সাডেসিমাল রূপান্তর করবে। এটি তোমাদের জন্য SW থাকবে।